রাত তখন প্রায় 2:10 চারদিকের আকাশ কালো মেঘে ঢেকে গেছে, একটু পর পরই বিকট শব্দে বিদ্যুৎ চমকাচ্ছে। 16 নং জাতীয় সড়ক দিয়ে নিজের পালসার বাইকটা চালিয়ে ফিরছিলেন আমজাদ সাহেব। অফিস থেকে ফিরতে আজ অনেকটাই দেরি হয়ে গেছে। এই রাস্তাটা দিনের বেলায় ব্যস্ত থাকলেও মাঝরাতে কেন জানি একদম নিঝুম হয়ে যায়। চারদিকে মাইলের পর মাইল কোনো আলো নেই, শুধু আমজাদ সাহেবের বাইকের হেডলাইটের আলোটা সামনের কুয়াশাকে ভেদ করে এগিয়ে যাচ্ছে। হঠাৎ রাস্তার একটা বাঁক ঘুরতেই আমজাদ সাহেবের বুকের ভেতরটা কেঁপে উঠল। রাস্তার ঠিক মাঝখানে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, একটা কুচকুচে কালো রাতে সাদা ধুমুকে শাড়ি পরা এক নারী। বাইকের আলোটা সরাসরি তার উপর ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, এত আলোতেও মেয়েটার মুখটা দেখা যাচ্ছিল না, যেন একটা কালো ধোঁয়া দিয়ে ঢাকা। আমজাদ সাহেব ভয়ে বাইকের ব্রেক কষলেন। বাইকটা যখন মেয়েটার থেকে মাত্র 10 ফুট দূরে থামল, ঠিক তখনই আমজাদ সাহেবের মনে হলো তার বাইকের ঠিক পিছনের সিটে কেউ একজন বসে পড়েছে, এবং তার কানের একদম কাছে এসে খুব ঠান্ডা একটা গলায় ফিসফিসিয়ে বলল, এখানে থেমো না আমজাদ, ও মানুষ নয় আর আমিও নই। ভয়ে আমজাদ সাহেবের হাত পা অবশ হয়ে এলো। পিছনে তাকানোর সাহস তার ছিল না। তিনি চোখ বন্ধ করে বাইকের এক্সিলারেটর পুরো ঘুরিয়ে দিলেন। বাইক যখন ওই সাদা শাড়ি পরা মেয়েটাকে পার হয়ে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছে, আমজাদ সাহেব লুকিং গ্লাসে তাকালেন। গ্লাসে যা দেখলেন তাতে তার কলিজা শুকিয়ে গেল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা মেয়েটার কোনো পা নেই, সে শূন্যে ভাসছে, আর তার নিজের বাইকের পিছনের সিটে বসা অবয়বটি আস্তে আস্তে হাওয়াতে মিলিয়ে যাচ্ছে। আমজাদ সাহেব কোনোমতে সকালবেলা বাড়ি পৌঁছান। পরে জানা যায়, ঠিক 3 বছর আগে ওই 16 নং সড়কের ওই বাঁকটাতেই এক দম্পতি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল।